বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। ট্রাম্প পুতিনের আলাস্কা বৈঠক থেকে আসেনি কোনো যুদ্ধবিরতির ঘোষণা, নেই কোনো চুক্তি। আসলে এই বৈঠকের ফলাফলে বড় কোনো চমকও নেই। ইউক্রেন যুদ্ধ নিয়ে ফলপ্রসূ আলোচনার কথা বলেছেন দুই নেতা, কিন্তু সমঝোতা অধরা। পুতিন চান সংঘাতের মূল কারণ দূর করতে, জানিয়েছেন পরের বার বৈঠক হবে মস্কোতে। আলাস্কার এলমেনডর্ফ রিচার্ডসন ঘাঁটিতে বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। 3 ঘন্টার আলোচনা হয়। ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্য ছিল, কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা আসেনি। ট্রাম্পের চুক্তির কারিগর ভাবমূর্তিতে এই বৈঠক বড় এক আঘাত। ট্রাম্প বলেন বৈঠক ফলপ্রসূ হয়েছে, কিছু বিষয়ে অগ্রগতি হয়েছে, তবে চূড়ান্ত সমঝোতা হয়নি। পুতিন বলেন এটি শান্তির সূচনা বিন্দু, সংঘাতের মূল কারণ দূর করতে হবে। শান্তির সন্ধানে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন নেননি নেতারা, বিস্তারিত বলেননি কিছুই। তাই প্রশ্ন উঠেছে এটাকে সংবাদ সম্মেলন বলা যায় কিনা তা নিয়েও। ট্রাম্প বলেন অনেক বিষয়ে একমত হয়েছি, কিন্তু বড় বিষয়ে মতৈক্য নেই। কোথায় ঐক্য আর কোথায় অনৈক্য তাও জানাননি কেউ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বৈঠকে ছিলেন না। তিনি যুদ্ধবিরতির আশা করেছিলেন, কিন্তু রাশিয়া আলোচনার সময়ও হামলা চালায়। পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, তবু তিনি আলাস্কায় যান। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই পুতিনকে গ্রেপ্তার করা হয়নি। তার ওপর আলাস্কায় রুশ প্রেসিডেন্ট পেলেন বৈশ্বিক কূটনীতির মঞ্চে বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্রের নেতার পাশে দাঁড়িয়ে আলোকিত হওয়ার সুযোগ। আর ট্রাম্প চেয়েছিলেন শান্তিদূত হিসেবে প্রতিষ্ঠিত হতে। নোবেল শান্তি পুরস্কারের আশা ছিল, কিন্তু ফলাফল হতাশাজনক। পুতিন বলেন রাশিয়ার স্বার্থ রক্ষা করা হবে। আলাস্কা থেকে ট্রাম্প ফিরছেন না শান্তিদূত হয়ে, না চুক্তি করে। ইউক্রেন যুদ্ধ থামেনি। ট্রাম্প আবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন। জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় আলোচনার আশা। শান্তির পথ এখনও অস্পষ্ট। সিরাজুম মনির শুভ, নাগরিক। সারা বিশ্বের চোখ ছিল আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে। বড় কিছুর আশাও ছিল, তবে তেমন কিছু হয়নি। ট্রাম্প আছেন শান্তি স্থাপন করে নোবেল পাওয়ার আশায়, আর পুতিন চান ইউক্রেনের মাটির মালিকানা। নোবেলের লোভে রাশিয়াকে ইউক্রেনের অংশ দিয়ে দেওয়ার পক্ষে ট্রাম্প। বৈঠকের পর ফক্স নিউজকে দেয়া তার সাক্ষাৎকারে এমন ইঙ্গিতে এসেছে। আলাস্কায় ট্রাম্প ও পুতিনের বৈঠক হয়। ইউক্রেনি যুদ্ধ নিয়ে আলোচনা হয়, কিন্তু যুদ্ধবিরতির ঘোষণা আসেনি। পুতিন বলেন ট্রাম্প ক্ষমতায় থাকলে যুদ্ধ হতো না। পুতিন দাবি করেন বাইডেন তাকে উপেক্ষা করেন, তাই রাশিয়া ইউক্রেন আক্রমণ করে। তিনি ট্রাম্পকে শক্তিশালী নেতা বলেন। বৈঠক ইতিবাচক হয়েছে। ট্রাম্প বলেন যুদ্ধ শেষের কাছাকাছি, ইউক্রেনকে ভূখণ্ড ছাড়তে হবে। তিনি জেলেনস্কিকে বলেন চুক্তি করুন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা গ্যারান্টি দেবে। মেলানিয়া ট্রাম্প পুতিনকে চিঠি লিখেছেন, এতে ইউক্রেনের শিশুদের দুর্দশার কথা উঠে এসেছে। ট্রাম্প নিজে সেই চিঠি পৌঁছে দেন। ইউক্রেনের শিশু অপহরণের বিষয়টিও উল্লেখ আছে। হিলারি ক্লিন্টন ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের কথা বলেন, তবে শর্ত ইউক্রেনের ভূখণ্ড না দিয়ে যুদ্ধবিরতি করতে হবে। পুতিনকে তিনি শত্রু বলেন। বৈঠকে বিশ্বের নজর ছিল। অনেকে যুদ্ধবিরতির আশা করেছিলেন, কেউ শঙ্কিত ছিলেন ইউক্রেনের উপর শর্ত চাপানো হবে, তবে কোনো চুক্তি হয়নি। ট্রাম্প পুতিনের বৈঠক শান্তি আনেনি। ইউক্রেনে যুদ্ধ চলছে। জেলেনস্কির সঙ্গে আরেকটি বৈঠকের সম্ভাবনা, তবে বলাই যায় শান্তির পথ এখনো দূরে। ইফফাত আরা মিথিলা, নাগরিক। পাকিস্তানের উত্তরাঞ্চলে প্রবল বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃত্যু 250 ছাড়িয়েছে, আহত আরও কয়েক ডজন। হুট করে সৃষ্ট এই প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। এখনও নিখোঁজ অনেকেই। বিস্তারিত জানাচ্ছেন শাশ্বতী সরকার।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালতিস্তান এবং আজাদ কাশ্মীর অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া ভারী বর্ষণ, বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা 250 ছাড়িয়েছে, যার মধ্যে শুধু খাইবার পাখতুনখোয়া অঞ্চলে মারা গেছেন 200 জনের বেশি। গিলগিট বালতিস্তানে 12 জন এবং আজাদ কাশ্মীরে প্রাণ গেছে 19 জনের। ভূমিধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন অনেকে, বন্যার স্রোতেও ভেসে গেছেন কয়েকজন, এখনও নিখোঁজ অনেক মানুষ। এর মধ্যে বিপর্যস্ত এলাকায় ত্রাণ দেওয়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন 5 জন। এতে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে উদ্ধার কাজ। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় উদ্ধার কার্যক্রম হয়ে উঠেছে জটিল। খাইবার পাখতুনখোয়া, গিলগিট বালতিস্তান এবং আজাদ কাশ্মীরের বহু এলাকায় বিদ্যুৎ ও মোবাইল যোগাযোগ বন্ধ রয়েছে। বালতিস্তান ও সাদপাড়া সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, 26 জুন থেকে শুরু হওয়া তীব্র বৃষ্টিতে শিশুসহ পাকিস্তানে এখন পর্যন্ত 500-র বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন 768 জন। উদ্ধার তৎপরতা জোরদার করতে সেনাবাহিনীও কাজ করছে। শাশ্বতী সরকার, নাগরিক। শ্রীকৃষ্ণ জন্মভূমি মথুরা। কৃষ্ণ জন্মাষ্টমীতে সেখানে উৎসবের জাঁকজমক, মন্দিরে লেগেছে ভক্তদের ঢল। ভারতের স্বাধীনতা দিবসের একদিন পরেই এলো জন্মাষ্টমী, তাই এবারের সাজসজ্জা ভারতের অপারেশন সিঁদুর থিমে। ভারতীয় সেনার সাহসিকতার সঙ্গে ভক্তির মেলবন্ধন ঘটেছে ভারতের জন্মাষ্টমীর উৎসবে। হিন্দু পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবস ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির মধ্যরাত্রিতে। শাস্ত্রমতে এই বছর ভগবান শ্রীকৃষ্ণের 5252তম জন্মোৎসব। ভারতে মহাসমারোহে পালন হচ্ছে জন্মাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব চলছে তার জন্মভূমি মথুরায়। সেখানে হাজার হাজার ভক্ত জড়ো হয়েছেন। শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরে তারা ভিড় করছেন। এবার মন্দির সাজানো হয়েছে অপারেশন সিঁদুর থিমে। মন্দিরে ভক্তি ও দেশপ্রেমের মিশেল। ভারতীয় সেনার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে মানুষ। মন্দিরের সজ্জায় অপারেশনের প্রতীক। ভক্তরা ঐতিহ্যবাহী পোশাকে প্রার্থনায় মগ্ন। জন্মাষ্টমীর ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করেন ভক্তরা। কৃষ্ণের জন্ম উদযাপনের আয়োজনে ভজন, সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। মন্দির প্রাঙ্গণে বাজছে ভক্তিময় গান। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিশ্চিতে মন্দির কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা নিয়েছে। সার্বক্ষণিক সুবিধা দেয়া হচ্ছে ভক্তদের। ভক্তরা বলছেন, মন্দিরের সাজসজ্জা কৃষ্ণের সাহসের বার্তা দেয়। জন্মাষ্টমীতে স্থানীয় বাজারেও লেগেছে উৎসবের রং। ফুল, মিষ্টি, ঐতিহ্যবাহী জিনিস বিক্রি হচ্ছে। আজ মধ্যরাত পর্যন্ত কৃষ্ণের জন্মোৎসব পালিত হবে। মথুরায় জন্মাষ্টমী ভক্তি ও দেশপ্রেমের মিলন। কৃষ্ণের জন্মভূমি জেগে উঠেছে নতুন প্রেরণায়। এই উৎসব বিশ্বে ভারতের গৌরব ছড়াচ্ছে। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।